অনেকে মন্ত্র সম্পর্কে জানতে চেয়েছেন, তাই এখন সংক্ষেপে মন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করব। মন্ত্র কি এবং তার সংক্ষেপে ব্যাখ্যা। তার আগে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তবে চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মন্ত্র মন্ত্র হলো বিশেষ শব্দ বা ধ্বনি। এটি একটি নির্দিষ্ট ভাইব্রেশন, কম্পন বা তেজ। বৈদিক এবং তন্ত্রমন্ত্র বা আধ্যাত্মিক বা অদৃশ্য শক্তি এর মধ্যে বর্তমান। দুর্গাপূজা বা বিবাহ আসরে যে মন্ত্র উচ্চারণ করা হয় সেটা বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্রকে আবার 4 ভাগেও ভাগ করা যায়: ঋক, সাম, যজু ও অথর্ব। আর বাকি সবগুলোই, যেমন পূজাপাঠ, ষটকর্ম, এসব তন্ত্রের মধ্যেই পড়ে। ষটকর্ম বলতে বোঝায় বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, স্তম্ভন, মারণ ও উচ্চাটন। এসব কর্ম মন্ত্র শক্তি দ্বারাই সম্ভব। তবে মনে রাখবেন, দশম মহাবিদ্যা সাধনায় সিদ্ধ না হলে কোনো কর্মেই সফলতা হবে না। দশম মহাবিদ্যা বলতে কালী, তারা মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নামস্তা, বগলা, মাতঙ্গী, ধূমাবতী। এই দশ মহাবিদ্যা সাধনা ছাড়া কোনো কর্মেই আপনি সফলতা পাওয়া সম্ভব নয়। দশ মহাবিদ্যার প্রথম স্তর হচ্ছে মা কালী। হ্যাঁ, মা কালী। মা কালী সাধনা যে কোনো কর্মেই, যে কর্মই আপনি করুন না কেন, মা কালীর সাধনা সিদ্ধ লাভ না হলে কোনো কর্মেই সফলতা পাওয়া সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, তন্ত্রমতে দীক্ষিত হয়ে ধৈর্য ধরে কঠোর সাধনায় সিদ্ধ লাভ হতে হবে। আপনার গুরু অবশ্যই ব্রাহ্মণ বা সিদ্ধ পুরুষ হওয়া চাই। তবে বর্তমানে এই কলিকালে রং মেখে সংসেজে একাধিক মালা, তিলক টেনে নিজেকে সিদ্ধ পুরুষ বলে পরিচয় দেয়। সেদিক থেকে অবশ্যই সাবধান থাকবেন, নইলে ভবিষ্যতে আপনিই পস্তাবেন। বশীকরণ ও আকর্ষণের দেবী মা কামাখ্যা বা ত্রিপুরা সুন্দরী। স্তম্ভন, বিদ্বেষণ বা উচ্চাটনের দেবী মা বগলা। এছাড়া মারণ ক্রিয়া দেবী হচ্ছে দেবী চামুণ্ডা বা ধূমাবতী। এছাড়াও ডাকিনী, শাকিনী, বিভিন্ন পদ্ধতিতে কাজ করা যায়। সর্বোপরি একটা কথাই বলি, মন্ত্র বলতে যেটা বোঝায়, মন্ত্র, মন তোর, মনের তরঙ্গ, অন্তর্নিহিত পাওয়ার, শক্তি বা তেজ যতক্ষণ আপনার আধ্যাত্মিক জাগ্রত না হবে ততক্ষণ কোনো কিছুই সম্ভব নয়। মন এবং প্রাণ দুটোকে এক করে যতক্ষণ আপনারা সিদ্ধ লাভ না হবেন ততক্ষণ কোনো মন্ত্রেই আপনার কাজ হবে না। আপনি হয়তো ভাবছেন আমার গুরুই সব কিছু করে দেবে, সেটাও সম্ভব নয়। কারণ গুরু আপনাকে পথ দেখাবে ঠিকই, কিন্তু কৃপাটা আপনাকেই লাভ করতে হবে। কৃপা শব্দের অর্থ করে পাওয়া। নিজেকে কঠোর সাধনা, তপস্যায় সিদ্ধ লাভ করার নামই হচ্ছে কৃপা।